ভারত হচ্ছে আমার আপনার জানের শত্রু। ভারত হচ্ছে আমার আপনার জানের শত্রু। 47 সাল থেকে আজ পর্যন্ত দেখেন তো ভারত আপনাকে উপকার করছে। আচ্ছা, আপনাদের তো বর্ডার আছে, হিলিতে বর্ডার আছে না? বর্ডারে কোন জিনিস এই হাসিনা 17 বছরেও কি ইন্ডিয়া বলছে ট্যাক্স ছাড়া সব জিনিস দিয়ে দিব? আপনি তো সব কিছু বিনামূল্যে দিয়ে দিলেন। এখান থেকে পেঁয়াজ চলে যাবে কোথায়? ত্রিপুরায় চলে যাবে, আগরতলা চলে যাবে, সব ফ্রি দিলেন না? তা আমি কি পাইলাম? আমি পেলাম কি জানেন? ৭১-এর পরে ৩০,০০০ মুক্তিযোদ্ধাকে হত্যা করছে কে? মুজিব বাহিনী। ৩ লক্ষ কোটি টাকা অস্ত্র, মেশিনপাতি, কলকারখানা, বড় বড় দোকানে, আপনি নওগাঁ জয়পুরহাটে যারা বয়স্ক তাদেরকে জিজ্ঞাসা করেন, কাপড়ে জাপানি কাপড় যা ছিল সেটাও এখন টেনে চলে গেছে। স্বাধীনতা তাহলে 24টা কেন? এটা সবাই জুলাই সড়ক কেউ আপনাদের বলতেছে না যে 24 আসলে কি? 24 হচ্ছে আমাদের প্রকৃত স্বাধীনতা। এই স্বাধীনতা কিসের? আমার মুসলমানিত্ব বাঁচানো। আমি মুসলমান হিসাবে এখানে বসে এইভাবে করবো। স্বপন সাহেব আপনাদের এখানে এমপি ছিল না? 14 সালে নিজে মিটিং ডেকে বোমা ফাটায় জামাত আর বিএনপির নামে মামলা দেয়নি? জামাত আর বিএনপির দোষ কি? মুসলমান, তাই না? এটাই তো। তাহলে আওয়ামী লীগ বনাম সারা বাংলাদেশ না, যুদ্ধ হচ্ছে মুসলমান বনাম ভারত। আর এই যুদ্ধে আমরা 24 সালে জয়লাভ করছি। আল্লাহ তাআলা জয়লাভ করাইছে, আমরা জয়লাভ করিনি। কারণ আপনারা একটা জিনিস মনে রাখেন, যেদিন 2009 সালে 57 জন অফিসারকে হত্যা করে, সে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে হত্যা করা হয়েছিল। হাসিনা প্রথম কাজই করছে যে ভারতের কাছে আমাদের দাসত্ব দেওয়ার জন্য আমাদের একটা সেনাবাহিনী, যেটা আমরা তিল তিল করে গড়ে তুলছিলাম, সেই সেনাবাহিনীকে ধ্বংস করে দিল। তাহলে সেনাবাহিনী 2009 সালে হত্যা করল। এবারে সমস্ত মুসলমান, আমরা কি মুসলমান? আমরা হচ্ছে এমন একটা মুসলমান, আমরা খালি আমাদের ইজ্জতার ইমান লুণ্ঠিত হলে খালি দোয়া করি না, আমরা জীবন দান। তার প্রমাণ শাপলা হত্যাকাণ্ড 2013 সালে। আমার হাজার হাজার বাচ্চাকে রাতের অন্ধকারে গুলি করে মেরে সে লাশগুলো পর্যন্ত গায়েব করে দিছে। শোনেন, এই জন্য আমি সবসময় বলি ভারত এবং আওয়ামী লীগ এই দুইটা হচ্ছে আমাদের শত্রু। তাহলে আপনি ভারত এবং আওয়ামী লীগকে আগে চিনতে হবে। সেই জন্য আওয়ামী লীগকে দেখবেন কি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সবভাবে আওয়ামী লীগকে বয়কট করতে হবে। আওয়ামী লীগের কোন জায়গায় এদেশে ছিল না, থাকবে না, কোনোদিন হতে পারে না।